আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে আমরা জানব আল কোরআনের কিছু সহিহ বুখারী হাদিস এবং আল কোরআন কার উপর নাজিল হয়েছে সে সকল ঘটনা। কোরআন ইসলাম ধর্মের মূল গ্রন্থ এবং এটি মুসলমানদের জন্য আল্লাহর পক্ষ থেকে সেরা পথ নির্দেশক। কোরআন নাজিল হওয়ার প্রক্রিয়া ধীরে ধীরে প্রায় 23 বছরের মধ্যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ছিল। কোরআনে আল্লাহর সৃষ্টির রহস্য, মুসলমানদের উদ্দেশ্য, নৈতিকতা, বিচার ব্যবস্থা, পারিবারিক সম্পর্ক এবং আরও অনেক দিক নিয়ে কথা বলা হয়েছে। কোরআনের বৈশিষ্ট্য সমূহের মধ্যে রয়েছে: কোরআন হলো সরাসরি আল্লাহর বাণী, যা মানব জাতির জন্য প্রেরিত হয়েছে। কোরআন 23 বছরে ধাপে ধাপে নাজিল হয়েছে, যা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের বিভিন্ন পরিস্থিতি ও প্রেক্ষাপটের সাথে সম্পর্কিত। কোরআন আল্লাহর পক্ষ থেকে আসমানি গ্রন্থ হিসেবে অবিকৃত অবস্থায় বর্তমান পর্যন্ত এসেছে। কোরআন কেবল মুসলমানদের জন্যই নয়, বরং পুরো মানব জাতির জন্য আধ্যাত্মিক গাইড বুক। কোরআনে দুটি ধরনের সূরা রয়েছে: এক মাক্কি, দুই মদিনী। মাক্কি হলো যেগুলো মক্কায় নাজিল হয়েছিল এবং মদিনী হয়েছে যেগুলো মদিনায় নাজিল হয়েছে। হাদিস সকল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী, কাজ এবং জীবনযাপন সংক্রান্ত বিবরণ। এগুলো তার সাহাবী দ্বারা সংগ্রহ করা হয়েছে এবং এগুলোর মাধ্যমে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আচরণ ও তার নির্দেশনা সম্পর্কে জানতে পারি। হাদিস কোরআনের ব্যাখ্যাকারী এবং এর মাধ্যমে কোরআনকে আরও ভালোভাবে বোঝাতে সাহায্য পাওয়া যায়। কিছু হাদিসের বৈশিষ্ট্য সমূহ রয়েছে: মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী ও কাজ। হাদিসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিভিন্ন ঘটনা, কাজ, বক্তব্য এবং আচরণ বর্ণিত হয়েছে। হাদিসের মাধ্যমে কিছু হাদিস সহিহ এবং কিছু দুর্বল হাদিস থাকে। ইসলামী চিন্তাবিদরা হাদিসের যাচাই বাছাইয়ের জন্য বিভিন্ন পদ্ধতি ব্যবহার করেছেন। ফিকহের ভিত্তিতে হাদিসের ইসলামের আইন গঠন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অনেক ইসলামী আইন হাদিসের মাধ্যমে নির্ধারিত হয়েছে। হাদিস কোরআনের আয়াতের ব্যাখ্যা এবং তার বাস্তব প্রয়োগ নির্ধারণে সাহায্য করে। কোরআন হলো ইসলামী বিধান ও বিশ্বাসের মূল ভিত্তি, আর হাদিস হলো কোরআনের ব্যাখ্যা এবং তার বাস্তবতা প্রয়োগকারী। কোরআন অনেক সময় সাধারণ নির্দেশনা দেয়, কিন্তু হাদিস তার বিস্তারিত ব্যাখ্যা করে। আমরা এই ভিডিওর মাধ্যমে বুঝতে পারলাম যে কোরআন ও হাদিস
দুইটাই আমাদের মুসলমানদের জন্য অত্যাধিক গুরুত্বপূর্ণ বিষয়। কারণ কোরআনে নামাজের বিষয়টা বলা হয়েছে, কিন্তু হাদিসে নামাজে কিভাবে আদায় করতে হবে তার বিস্তারিত নিয়ম দেওয়া হয়েছে। এভাবে কোরআন ও হাদিসের ইসলামের পূর্ণাঙ্গ জীবনবিধি তুলে ধরে, যা মুসলমানদের জন্য দৈনন্দিন জীবনের আল্লাহর সন্তুষ্ট অর্জনের উপায় নির্দেশ করে। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন দিয়ে পাশে থাকবেন।